শ্বশুর বাড়ি থেকে পাওয়া গরু বা ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি বিশুদ্ধ হবে কিনা। এর উত্তর হলো যে শ্বশুর বাড়ি থেকে কোরবানির পশু যদি সামাজিক বাধ্যবাধকতার কারণে দেওয়া হয়, অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজন নিরুপায়, সিস্টেম এটা যৌতুক হিসাবে বা সামাজিক নিয়ম মানতে গিয়ে তারা দেয়, সন্তুষ্ট চিত্তে নিজেরা গিফট হিসাবে নিজেদের থেকে স্বপ্রণীত হয়ে দেন এবং সিস্টেম আছে দিতে হয় তাই দিচ্ছেন। অনেক সময় দেখা যায় যে শ্বশুররা কষ্ট করে হলেও টাকা জোগাড় করে এটা করতে হয়। তো এইরকম ভাবে যদি দেওয়া হয় তাহলে সেটা আসলে গ্রহণ করাই জায়েজ নয়, সেটা গুনাহের কথা, সেটা যৌতুক হিসাবে না জায়েজ হবে। আর যদি সেরকম বাধ্যবাধকতা নেই, তারা অসন্তুষ্ট চিত্তে দেন নাই, বরং খুশি হয়ে তারা নিজেদের থেকে, তাদের অনেক আছে সেই জায়গা থেকে তারা গিফট দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে গিফট দেওয়া নেওয়া জায়েজ। কিন্তু এটা যেহেতু সামাজিক কালচারে পরিণত হয়েছে এবং এই কালচারের কারণে যারা সচ্ছল তারা তো দিতে পারছেন, অসচ্ছলটাও দিতে বাধ্য হচ্ছেন, সেজন্য এই কালচারটাকে অ্যাভয়েড করা দরকার এবং এটাকে আমাদের সমাজ থেকে বিতাড়ন করা জরুরি। অর্থাৎ মেয়ের বাবা বাড়ি থেকে গরু ছাগল আসবে কোরবানিতে, এই কালচারটা থাকা উচিত নয়। হয় উভয় পক্ষকে দিবে হাদিয়া, উভয় পক্ষ থেকে দেওয়ার জন্য হাদিসে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এক পাক্ষিক হাদিয়া, বিশেষ করে মেয়ের বাবা তিনি মেয়ের বাবা হওয়ার কারণে এরকম হাদিয়া দিতে হয়, সেটা কোনো ভালো সংস্কৃতি নয়। এর ফলশ্রুতিতে অন্য মানুষ যারা অসচ্ছল তাদের উপরে এটা প্রেশার তৈরি হয় এবং তারা নিরুপায় হয়ে যান, সামাজিক বাধ্যবাধকতা তৈরি হয়ে যায়। এটা আমাদের মাথায় রাখা উচিত সবাইকে। এরপরও যদি পরস্পরকে এরকম কোনো গিফট দেন, তাহলে সেই গিফটের পশু দিয়ে কোরবানি করলে, সন্তুষ্ট চিত্ত দিলে এবং কোনো প্রকার বাধ্যবাধকতার বাইরে থেকে যদি দেওয়া হয় তাহলে এটা জায়েজ আছে এবং এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। কিন্তু আবারও বলছি, কালচারটাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না এবং এটা দূর হওয়া উচিত। অন্য কোনো ভাবে হাদিয়া আদান প্রদান, এবং হাদিয়ার ক্ষেত্রে একপাক্ষিক না হয় উভয় পাক্ষিক আদান প্রদান থাকার কালচার হতে পারে, সেটা ভিন্ন বিষয়। এরপরে বিষয় হলো যে শ্বশুরবাড়ি থেকে যে গরু বা ছাগল দেয়া হলো, এটা কাকে দেয়া হলো, মেয়েকে নাকি মেয়ের জামাইকে? আর যদি ছেলের বাড়ি থেকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কাকে দেয়া হলো, এই জিনিসটা স্পষ্ট করতে পারলে ভালো হয় বা স্পষ্ট করা উচিত। বিশেষ করে মেয়ের বাবার বাড়ি থেকে দিলে যদি মেয়েকে দেওয়া হয় তাহলে মেয়ের পক্ষ থেকে কোরবানি হবে, আর যদি ছেলেকে দেওয়া হয় তাহলে ছেলের পক্ষ থেকে কোরবানি করতে হবে। আর যদি আসলে স্পষ্ট করা না থাকে বরং ফ্যামিলিকে দিয়ে দেওয়া হয়, ব্যাপারটা এরকম যে তারা যার পক্ষ থেকে ইচ্ছা তারা করবে, তখন সেটা ফ্যামিলির মানুষজন তারা যেটা ডিসিশন নেবে সেটা। তো এই জিনিসগুলোতে অনেক অস্পষ্টতা থাকে, বিষয়গুলো স্পষ্ট সাধারণত করা হয় না এবং শুনতে একটু খারাপ শোনা যায় দেখে আমরা এগুলো অস্পষ্ট রাখি। মূলত এগুলো স্পষ্ট করলে ভালো যে আসলে কাকে দেয়া হলো। বাবা যদি বলে যে মা তোমাকে দিলাম, বা জামাইকে যদি বলে বাবা তোমাকে দিলাম, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু এই কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা আমাদের করা দরকার।